আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি চায়ের সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটি তেলে ভাজা কেক রেসিপি। আপনারা চা বসিয়ে চায়ের আগে মাত্র 10 মিনিটে এই তেলে ভাজা কেক রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। উপর থেকে ক্রাঞ্চি এবং ভেতর থেকে সফট এই কেকের রেসিপিটি বড় থেকে ছোট সবারই খুব ভালো লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেল নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন কেক তৈরিতে চলে যাওয়া যাক। প্রথমে এইখানে কেকটি তৈরি করার জন্য আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম এখানে নিয়ে নিয়েছি। অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আর এখানে হাফ কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম। এবার এই চিনি আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। অবশ্যই চিনিটাকে গলিয়ে নিতে হবে, না হলে কিন্তু কেকের মধ্যে দানা দানা ভাব থাকবে। তো দেখুন আমি এইভাবে 5 মিনিটের মতো কেকটাকে খুব ভালো করে বিট করে নিয়েছি। এবার এইখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু ময়দাই ব্যবহার করতে হবে, না হলে কেকটা সফট হবে না। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দেবো এখানে বেকিং পাউডার, আর 2 টেবিল চামচ এখানে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার উপকরণগুলোকে হালকা করে একটু মিশিয়ে নেব। তারপরে এইখানে আমি 1 কাপ পরিমাণ দুধ জাল করে ঘন করে হাফ কাপ পরিমাণ করে নিয়েছি। ওইখান থেকে অল্প পরিমাণ দিয়ে এখানে একটু মেখে নেব। অবশ্যই অল্প অল্প দিবেন, না হলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এবার একটি ডোয়ের মতো তৈরি করে নেব। দেখুন অল্প অল্প করে দিয়ে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। তো এরকম ডো তৈরি হওয়ার পরে হাতের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল মেখে নেব। এরপর এই ডোয়ের থেকে কিছুটা পরিমাণ ডো হাতের মধ্যে নিয়ে তারপরে এইভাবে রাউন্ড রাউন্ড ঘুরিয়ে নেব। তারপরে হাতে তালটা নিয়ে এভাবে একটু ঘুরিয়ে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে নেব। দেখুন একটি কেক তৈরি হয়ে গেছে। আর এই কেকটি কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই এটাকে ভেজে ফেলতে হবে। তো দেখুন আমি দুইটি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে হাতের সাহায্যে রাউন্ড করে চাপ দিলে দেখুন কেক তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ভাজতে আমি চুলায় চলে যাব। তো ভাজার জন্য প্রথমেই চুলার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হওয়ার পরে এক এক করে আমি কেকগুলো এখানে দিয়ে দিব। তো কেকটা দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটি সাথে সাথে মিডিয়াম টু লোতে করে দেবেন, না হলে কেকটা পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে সবগুলো কেক দিয়ে দিতে হবে। তো এভাবে দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণের মধ্যেই কেকগুলো একটু ফুলে উঠবে। আর একটা পাশ হয়ে আসলে এভাবে কাঁটা চামচের সাহায্যে উল্টে দিতে হবে। দেখুন সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। আর আমার কেকগুলো কিন্তু আস্তে আস্তে ফোলাও শুরু করেছে, আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন। তো এরকম সুন্দর কালার চলে আসলে আর দুইটা পাশে যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। বেশি কিন্তু ভেজে ফেলা যাবে না, তাহলে কেকগুলো একদম শক্ত হয়ে যাবে। তো এরকম পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কেকগুলো দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার একটি স্ট্রেনারের সাহায্যে এর তেলটা ঝরিয়ে তারপরে আমি টিস্যুর উপরে নিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব, তারপরে পরিবেশন করব। দেখতেই পেলেন যে মাত্র 10 মিনিটের মধ্যে আমি কিভাবে ঝটপট তেলে ভাজা কেক তৈরি করে ফেললাম। চা বসিয়ে কিন্তু আপনারা এই কেকটাকে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। এটা উপর থেকে ক্রাঞ্চি এবং ভেতরটা কিন্তু একদম সফট। যারা এইভাবে কেক তৈরি করে খেয়েছেন তারা কিন্তু জানেন যে এই কেকটা খেতে কতটা মজাদার এবং এটা কত অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করে ফেলা যায়। এর ভেতরের অংশটাও আপনারা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলে নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।